দর্শক, একটা আলোচনার কিছু অংশ আপনাদেরকে দেখাই। এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক এবং এখনকার সময় উপযোগী একটা আলোচনা, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে। দেখেন, খালেদ, আপনি যে সব যুক্তি দিচ্ছেন এগুলো খুবই অদ্ভুত যুক্তি আছে আর কি। যদি তারা যুদ্ধ করেছেন বলে প্রতীক পান, তাহলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে কোটা পাবে না কেন? আপনার যুক্তি কিন্তু ওই দিকে যাচ্ছে। তো এই যুক্তিটা সঠিক যুক্তি না। কেউ যুদ্ধ করেছে সুবিধা পাওয়ার জন্য না, কেউ যুদ্ধ করেছে জনগণের জন্য সুবিধা এনে দেওয়ার জন্য। তারা যুদ্ধ করেছেন জনগণের জন্য সুবিধা তারা চান। উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দে বা পরস্পর মুখোমুখি হলো? ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগকর্তা, তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগকর্তার যে অ্যাটিটিউড বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে। ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি, এদেরকে আমরা চাকরি দিয়েছি, তাদেরকে এই কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে। তখন তারা নানা ধরনের টার্মস ডিকটেট করতে শুরু করেছেন, অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মন্ডলী শুনবে। যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন? কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন। একে নিষিদ্ধ করে দেন, আমাদেরকে নিরাপত্তা দেন, অমুককে ছেড়ে দেন, তমুককে ধরেন, আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে, অমুককে ওই মন্ত্রণালয় দেন, তমুককে সরিয়ে দেন, এবং একই সঙ্গে এইটা বানান, ওইটা বানান, সেইটা বানান, এবং আমাদেরকে শাপলা দেন, শাপলা দেন, শাপলা দেন। শাপলা নিয়ে তারা যে এত হুজ্জত করছেন, এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইবেন সেটাই তারা পাবেন। এবং কম বয়সী হলে যেটা হয় যে আপনি যা চাইলেন সেটা যদি আপনি না পান, তখন কিন্তু আপনি আর মনে শোনার দরকার নেই, বুঝতে পারছেন যে দুইটা বিষয় এখানে আসছে। একটা হলো শাপলা নিয়ে তরুণ নেতারা দারুণভাবে ক্ষুব্ধ, তারা এটা দাবি কোনোভাবেই ছাড়বে না। এটা নিয়ে নির্বাচন কমিশনও খুবই চিন্তিত, কি করবে তারা। হয়তো তারা সিদ্ধান্ত দিয়ে দেবে, এনসিপির পক্ষে হয়তো দিয়ে দিতে পারে। পরিস্থিতিটা তারাও স্বাস্থ্যকর মনে করছে না। আরেকটা হলো যে ওই যে বলছে যে সেফ এক্সিট নিতে হবে, বললেও এক্সিট পাবে না, এইরকম যে কথাবার্তাগুলো বলছে সম্প্রতি। এর কারণ হলো যে এনসিপির তরুণ নেতারা মনে করছে যে ডক্টর ইনু সহ যে উপদেষ্টার যারা আছেন তারা তাদের কথা অনুযায়ী চলছে না বা মুভ করছে না। এখন কি কি ভেতরে সব তো জানা যায় না, হয়তো ভেতরে ভেতরে অনেক কিছু আছে যেগুলি আমরা এখনো জানি না। ওনারাও বলতেছেন না, নামও বলতেছেন না, কিন্তু এমন ভাবে কথাগুলো বলতেছে যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। ইতিমধ্যে ফাউজুল কবির খান বলেছেন যে এই 72 বছর বয়সে, 72+ বছর বয়সে সেফ এক্সিটের কথা ভাবতে হবে, এটা খুবই দুঃখজনক। আসলেই দুঃখজনক। উনার মতন একটা সচিব ছিলেন এবং নাম করা, উনি খুব সুন্দর লিখতেন, বিশ্লেষণ করতেন অর্থনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে। উনাকে আনা হয়েছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ দরকার আছে, উনিও তাই। তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, এখন যে উনি উপদেষ্টা, একই অবস্থা। সবাই, ব্রিগেডিয়ার সাকওয়াত টকশো করতেন, লিখতেন, সবাই তাই অবস্থা। এখন উনারা দায়িত্ব পালন করছেন, আবার যাবেন, এখন বলতেছে সেফ এক্সিট দিয়ে পালায় যেতে হবে। এমন কি করলেন, কারা করলেন, নামগুলি বলছে না। কিন্তু এই বলা বলির মধ্য দিয়ে যেটা হচ্ছে, একটা সরকারের উপর অশান্তি তৈরি হচ্ছে। রেজওয়ান হাসান বলছেন যে নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে কারা কারা সেফ এক্সিট চায়, কারা কারা ও দলের সাথে উপদেষ্টারা যোগাযোগ করছে, তার তালিকা দিতে হবে। এই নিয়ে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দলীয় সুবিধা অথবা ব্যক্তিগত সুবিধা, নানান বিষয়গুলো নিয়ে এনসিপি নেতারা দারুণভাবে ক্ষুব্ধ। আর এই ক্ষোভের হয়তো কেন্দ্রবিন্দু হয়েছে যে শাপলা না পাওয়া। শাপলাটা একটা প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়েছে। মাহমুদুর রহমান মান্না বলছেন যে আমি যদি নাও পাই তাহলে আমি প্রতিবাদ করব, কিন্তু মামলা করব না। আর নির্বাচন কমিশন বলতেছে যে এটা তো আমরা নাগরিক ঐক্যকেই দেইনি, তাদেরকে কেন দেব? তো এই সমস্ত কিছু যুক্তিটা, তর্ক থেমে যাচ্ছে যখন নাকি প্রবলভাবে চাপ হচ্ছে, নানান রকম সাইড টক হচ্ছে। তো এইসব সাইড টক হতে হতে যেটা হচ্ছে যে পরিবেশটা উত্তপ্ত হচ্ছে, রাজনীতিটা রাজনীতির জায়গায় নেই। এটাই হচ্ছে দুঃখজনক। দর্শক।